ওয়েলকাম শিক্ষা সংস্থান WBSSC তথা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে SLST এক্সাম, সেই SLSTর সেকেন্ড SLST এক্সামের 11-12 এর যে কাউন্সিলিং, যার অলরেডি ফার্স্ট ফেজ 7টা সাবজেক্ট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, যার মার্চ মাসের 24 তারিখ থেকে অলরেডি রয়েছে সেকেন্ড ফেজ, 7-8টা সাবজেক্ট দেবে। প্রায় 3000 ভ্যাকেন্সি মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের কাছে আপলোড করেছে। তো মূলত প্রশ্ন এখানে যারা এবারে কাউন্সিলিং এ যাবেন এই 11-12 তাদের প্রশ্ন যে স্যার কাউন্সিলিং টাইম কি কি ডকুমেন্টস লাগছে। দেখুন কি কি ডকুমেন্টস মূলত লাগে কাউন্সিলিং টাইম স্কুল সিলেকশনের ক্ষেত্রে। নাম্বার 1, আপনার ইন্টিমেশন লেটার, অর্থাৎ আপনাকে অলরেডি স্কুল সার্ভিস কমিশন যেদিন যে সাবজেক্টের নোটিফিকেশন থাকবে সেই অনুযায়ী একটা ইন্টিমেশন লেটার দেবে। যে ইন্টিমেশন লেটার যেমন দিয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, ইন্টারভিউর সময়, সেই রকম কাউন্সিলিং এর জন্য একটা ইন্টিমেশন লেটার থাকবে। সেই লেটারটা অবশ্যই ডাউনলোড করবেন, প্রিন্ট আউট করবেন এবং 2 কপি নিয়ে যাবেন। নাম্বার 1। নাম্বার 2, আইডেন্টিটি প্রুফ। এই আইডেন্টিটি প্রুফ হচ্ছে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, হ্যাঁ, এই মধ্যে যে কোনো একটা, এনি ওয়ান, অরিজিনাল, অবশ্যই অরিজিনাল, এবং সাথে 1 কপি জেরক্স। নেক্সট, 2 কপি স্ট্যাম্প সাইজ ফটো, একদম রিসেন্ট নতুন তোলা স্ট্যাম্প সাইজ ফটো, পাসপোর্ট নয়, স্ট্যাম্প সাইজ। নেক্সট, কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সকল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি ওবিসি হন ওবিসি A বা B, কিংবা SC হলে SC, ST হলে ST, কিংবা আপনি যদি EWS হন EWS আপডেটেড সার্টিফিকেট, যাবতীয় অরিজিনাল এন্ড প্লাস 1 কপি সেলফ অ্যাটেস্টেড এন্ড অল অরিজিনাল ডকুমেন্টস। এই অল অরিজিনাল ডকুমেন্টস বলতে যেগুলো মোটামুটি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর সময় প্রয়োজন হয়েছিল, যেমন আপনার মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি মার্কশিট সার্টিফিকেট লাগে না সাধারণত, গ্রাজুয়েশনের মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট, পোস্ট গ্রাজুয়েটের মার্কশিট বা এবং সার্টিফিকেট, এবং বিএড ডিএড, অর্থাৎ যে ডকুমেন্টস গুলো আপনারা দিয়েছিলেন সেই সকল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তাহলে কি কি প্রয়োজন হচ্ছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় 11-12 এর কাউন্সিলিং এ? নাম্বার 1, ইন্টিমেশন লেটার। নাম্বার 2, আইডেন্টিটি প্রুফ। নাম্বার 3, রিসেন্ট 2 কপিস পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ফটো। নাম্বার 4 হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট এন্ড অল ডকুমেন্টস অরিজিনাল এন্ড 1 কপি জেরক্স। এই কটা নিয়ে গেলেই আপনার কিন্তু কাউন্সিলিং এ প্রপার হবে। ধন্যবাদ। এরপরেই আমরা আলোচনা করব পরের ভিডিওতে কাউন্সিলিং প্রসেস, কিভাবে কাউন্সিলিং হয়। তাই অবশ্যই আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধবদের প্রতি মুহূর্তে ফলো করতে বলুন, যাতে আমরা উৎসাহ পাই এই ধরনের ভিডিও তৈরি করার জন্য।